হ্যালো, ওয়েলকাম বন্ধুগণ। এখন আছি আমি বালি ব্রিজের কাছে, মানে বালি ব্রিজের ওপরে। আর অনেকক্ষণ আগেই আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি বাড়ি থেকেই ভিডিওটা বানিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার মোটো ব্লগ। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করে নিই, তারপরে আবার আগের দিকে এগোবো। তো তোমরা আগের ভিডিওটা আমাদের দেখে আসো। তো বাড়ি থেকে বেরিয়ে প্রায় এখন হয়ে গেছে 4 কিলোমিটার। আর আজ হলো 15ই আগস্ট। তো বেরিয়ে পড়েছি একটা সানডে রাইডে। এখন হলো 3:37। আর ফার্স্টেই হলো সামনে পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের থেকে পেট্রোল ফোরে নিয়ে বেরিয়ে যাব রাইডে। কোন দিকে? এদিকে একটু ভেতরে ঢুকিয়ে দাও, নাহলে এ পড়বে, ছিটকে আসবে। আর সামনেই পড়ে গেছে ট্রাফিক। এ বাবা, জল! পরিষ্কার বাইকটা, জলে জল হবে। জেসিবি দিয়ে খোলাখুলি করছে এখানে। এখন আছি মাঝেরহাট ব্রিজে, আর আমার পাশেই আছে সোমনাথ। তো ডিসাইড হলো এখন দক্ষিণেশ্বরের দিকে যাব, আর দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের দিকে। তো আমাদের প্ল্যানটা হঠাৎ করেই হলো। প্রথমে ভেবেছিলাম যে কোলাঘাট বা ইকো পার্কের দিকে বেরিয়ে যাব। তো তারপরে দেখলাম যে অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে আর লেটও হবে। তো সোমনাথের রাত্রিবেলার প্রোগ্রামও আছে, তাই জন্যে দক্ষিণেশ্বরের দিকে যাওয়া হচ্ছে। এখান থেকে এখনও দক্ষিণেশ্বর লাগবে ধরে রাখো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। যদি রাস্তা ফ্রি থাকে তাহলে তো তাড়াতাড়ি পৌঁছে যাব। আর রাইডটা ধীরে ধীরে সুস্থেই করব, কারণ বেশি তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। সামনে গঙ্গার কি দারুণ লাগছে ভিউটা। সন্ধ্যের সময় এইসব জায়গায় এসে বসে থাকো। সামনে ভ্যাগনার গাড়িটার যে গার্ডটা আছে, ব্যাক গার্ডটা এমনভাবে বাইরের দিকে বার করানো যে কোনো কারোর লাগলে তাকে টেনে নিয়ে চলে যাবে। নিচে গঙ্গা নদী আর পাশে ব্রিজ, আর এদিকে দক্ষিণেশ্বরের মন্দির।
টাইম হয়ে গেছে এখন পুরো 5টা, আর এখন আছি আমি বালি ব্রিজের ওপরে। আমার পিছনেই বালি ব্রিজ, আর ওই সাইডে হলো দক্ষিণেশ্বরের কালী মন্দির। তো হয়তো তোমরা এখান দিয়ে দেখতে পাবে না, পিছনেও আমার সোমনাথের বাইক দাঁড় করানো আছে উইথ হেলমেট আমাদের। আর সোমনাথ ওখানে নিজের কাজেই ব্যস্ত, এখানে আসছে না। তো ইচ্ছা ছিল দক্ষিণেশ্বরের মন্দিরে যাব, কিন্তু সোমনাথ বললো চল বেলুড় মঠের দিকে যাওয়া যাক। You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different, man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible, it's not probable, you're irresponsible. Too many obstacles, you gotta stop it, yo. You gotta take it slow, you can't be a pro, don't waste your time no more. Who the fuck are you to tell me what to do? I don't give a damn if you say you disapprove. I'm gonna make my move, I'm gonna make it soon. And I'll do it cause it's what I wanna fucking do. Cause all these তো এখন বেরোচ্ছি বালি ব্রিজ থেকে, সোজা যাচ্ছি বেলুড় মঠের দিকে। বালি ব্রিজের পর বাঁদিকে একটা রাস্তা চলে আসলো, সেটা হলো বেলুড় মঠের রাস্তা। আর ম্যাপটা অ্যাকচুয়ালি সোমনাথের ফোনে লাগানো, তো আমি জানি না একটা ঠিক ডাইরেকশানটা কোন দিক দিয়ে যাচ্ছে। তো সোমনাথ আশা করি ঠিকই নিয়ে যাবে রাস্তায়। বেলুড় মঠ চত্বরের সামনে চলেই এসেছি, আর সামনেই গেট। আর পার্কিংয়ের জায়গাটা দেখতে হবে কোথায় আছে। তো পার্কিংটা কোন দিকে? পার্কিংটা এখন বাজে 5:40, আর আমাদের পিছনেই বেলুড় মঠের যে মন্দিরটা, সেখানে এখন ঢুকবো না আমি আর সোমনাথ। আর পিছনের দিকে ওদিকে যাব, গঙ্গার ঘাটের দিকে। এখন বাজে 6:20, আর প্রায় সন্ধে হয়েই এসছে। আর আকাশে পুরো মেঘ আর মেঘ। আমি তো অলরেডি রেইনকোট নিয়ে এসেছি, খুব মেঘ তো করেই রেখেছে। আর এখন হলো বেলুড় মঠ থেকে বেরোবার পালা। তো যাই এখন বাইকের কাছে, আর বাইক নিয়ে এবার যাব বাড়ির দিকে। অন্য কোথাও হতে পারে, হয়তো সোমনাথ এখান থেকে অন্যদিকে বেরিয়ে যাবে, আর আমিও ওদিক থেকে ডাইরেক্ট বাড়ির দিকে যাব। তো বেরোচ্ছিলাম বেলুড় মঠ থেকে, আর বেরোতে বেরোতে একটা ইনসিডেন্ট হয়ে গেল। আমার এই গোপ্রোটা হুট করে ভেঙে গেল। এই যে লেগটা দেখতে পাচ্ছ, এই গোপ্রোর এই সাইডের লেগটা, আশা করি ফোকাস হচ্ছে না, এখান দিয়ে ভেঙে গেছে এই মাউন্টিংয়ের এটা এক সাইডে। আর অলরেডি রানিং অবস্থায় পড়ে যাচ্ছিলো, জাস্ট পা দিয়ে একটু বাঁচালাম, আর বাঁচানোর পরে জাস্ট নিচে পড়ে এটা ভেঙে যায়। কি জানি লুজ মাউন্ট হয়েছিল নাকি কি, তো এটা আবার নতুন নিতে হবে। তো এখন বেরোলাম মেট্রো গলি থেকে, কারণ মেট্রো গলিতে আসার কারণটাই হলো আমার আস্তে আস্তে রাস্তার মধ্যে এখানে যে হুকটা ভেঙে গেছিলো, গোপ্রো মাউন্টের যে হুকটা, তো তার জন্যে একটা যে হুক কিনি। তো
মেট্রো গলিতে এসেই সবই দোকান বন্ধ ছিল। ইচ্ছে ছিল আমি ফটোগ্রাফিতে আসবো, তো একটা নর্মাল লোকাল শপ থেকে এই হুকটা কিনে আমার আবার মাউন্ট করে চালাতে হয়, কারণ মাঝে এখান থেকে বেরোবো অ্যাকশন ক্যামেরা নিয়ে। তার জন্য ইমার্জেন্সি থেকে 140 টাকা যে হুকটা নিল, কিন্তু সিরিয়াসলি আমার ইমার্জেন্সি ছিল বলে আমি আবার এসে কিনলাম, নাহলে অনলাইন থেকেই আমি অর্ডার করতাম। আর বাড়িতে গিয়ে কিছু জিনিস গোপ্রোর অর্ডারও করতে হবে, এই ইমার্জেন্সি সিচুয়েশনে নিয়ে বেরোতেই হবে এবার থেকে। सिग्नल खोला प्रो। তো পৌঁছে গেলাম তারাতলা, আর বাড়ি কিছুটাই বাকি দূরে। পৌঁছে গেছে এখন তারাতলা সিগন্যালে, আর বাড়ি মাত্র কিছুটাই বাকি, মানে প্রায় 5 কিলোমিটার। আর তো চলো, ভিডিওটা এখন এন্ডিংয়ের দিকে চলে এসছে। তো তোমাদের যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যদি আমার এই মোটো ব্লগ ভালো লেগে থাকে তাহলে মোটো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি কি শোধরাতে পারি, আমাকে একটু টিপস অ্যান্ড ট্রিক্স কেউ যদি দিতে পারো, তার জন্য অন্তত কমেন্ট বক্স খোলাই আছে, পুরো কমেন্ট বক্সে কমেন্ট ভরে দাও আমি কি ঠিক করতে পারি আরও। আর আমার মোটো ব্লগিং অ্যাঙ্গেলটা কেমন একটু প্লিজ কমেন্টে জানিও। চলো বিদায় দাও এবার বন্ধু, টাটা, গুড নাইট, বাই।